এনসিপি নেতা এবং সংসদীয় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে নির্বাচনের মাধ্যমে শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপির সরকার প্রতিস্থাপন হয়েছে। তিনি বলেছেন, আমরা দেশটাকে আগের কোনো বন্দোবস্তে ফেরত যেতে দিতে পারবো না। আজকে রূপায়ণ টাওয়ারের যে সংবাদ সম্মেলন ছিল, জরুরি সংবাদ সম্মেলন, সেখানে তিনি বক্তব্য আমি দিয়েছেন। ওনার এই বক্তব্যের সাথে একমত না। আওয়ামী লীগ সরকারের জায়গায় নতুন সরকার স্থাপিত হয় না। আওয়ামী লীগের সঙ্গে এই সরকারের অনেক পার্থক্য রয়েছে, ফিজিক্যাল পার্থক্য রয়েছে, মেন্টাল পার্থক্য রয়েছে, আদর্শগত পার্থক্য রয়েছে, অনেক জায়গাতে পার্থক্য আছে। তবে আমি বরং ওনার একটা বক্তব্য আমি দেখেছি, এটা সত্য কিনা আমি জানি না। উনি বলেছেন যে খারাপ কাজে অংশ না নিয়ে থাকলে ছাত্রলীগ থেকে এনসিপিতে যোগ দেওয়া যাবে। তো ওনারা নিজেরাই তো ওনাদের দলটাকে ছাত্রলীগ বানাতে চাচ্ছেন, আওয়ামী লীগের বদলে প্রতিস্থাপিত করতে চাচ্ছেন, আওয়ামী লীগ করা লোকজন দিয়ে তাদের দলটাকে বড় করতে চাচ্ছেন। খারাপ কিছু না করলে তো হ্যাঁ, তো তাহলে অসুবিধা কি? তো খারাপ কিছু না করলে আওয়ামী লীগের ভালো ভালো যেসব কাজগুলো ছিল সেগুলো যদি এই সরকার করে, আওয়ামী লীগ তো সব খারাপ কাজ করে নাই, তাই না? তো ব্যাপারটা ওরকম হয়ে গেল না। ওনার নিজের দল উনি আওয়ামী লীগ নিতে রাজি আছে, আবার এই সরকারের মধ্যে আওয়ামী লীগের ছায়া দেখে। আমি আসলে এগুলো বুঝি না, আমার খুবই অসুবিধা হয়। আমি সোজাসুজি যুক্তি বোঝার লোক আর কি। আমি বুঝতে পারি না যে ধরেন এখন যদি আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগ দেয়, তাইলে হবে হচ্ছে দোসরদেরকে পুনর্বাসিত করা হচ্ছে। আর আওয়ামী লীগের লোকজন যদি এনসিপিতে যোগ দেয়, তাহলে তারা কি হইলো, মানে দুধ দিয়ে গোসল করে প্রায়শ্চিত্ত করে চলে আসলো। ব্যাপারটা কি এরকম? মানে এস আলমের ব্যাংকে ধরেন যদি এনসিপির লোক চাকরি পায়, তাহলে চাকরি মেধার বিনিময় হয়েছে। আর ধরেন অন্য কেউ চাকরি পেলে তাহলে কোটার ভিত্তিতে হয়েছে। ব্যাপারটা তো এরকম না। যদি একটা জিনিসকে স্থাপিত করতে হয়, তাহলে একদম সরল সোজাভাবে স্থাপিত করতে হবে। আর না করতে চাইলে তাইলে রিকনসিলিয়েশন করতে হবে। মাঝামাঝি কোনো জায়গা নাই এইখানে। এই জন্য যে দলটা তো নিষিদ্ধ। তো ঠিক আছে, আপনি কিছু লোককে বললেন, এই খবরদার ফুটবল খেলতে পারবে না, তোমরা যদিও ফাউল করো নাই, তোমরা কিছুই করো না, কিন্তু তোমাদের জন্য ফুটবল খেলা নিষেধ। কিন্তু বললেন ওই দলের হয়ে খেলা নিষেধ, আমার দলে চলে আসলে কিন্তু তোমরা ভালো খেলো, আর চলে আসো, এসে আমার জন্য ফুটবল খেলো। ফুটবল খুব ভালো খেলা, শরীর ভালো হয়, মন ভালো হয়, তাই না? এটা আমি মানতে রাজি না। এবং কেন এই সরকার আওয়ামী লীগের সঙ্গে মিলে না, এর প্রথম এবং অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে বিএনপির যে মূল আদর্শিক ভিত্তি, সেই জায়গাতে আওয়ামী লীগের সঙ্গে তাদের পার্থক্য রয়েছে। তারা জাতীয়তাবাদের ক্ষেত্রে দুই রকম চিন্তা করে। আওয়ামী লীগ বলে যে এটা বাঙালি জাতি, বিএনপি বলে না এটা বাংলাদেশি জাতি, এবং একটা ভৌগোলিক জাতীয়তাবাদ তাদের আদর্শের মধ্যে আছে। তারপরে মূলনীতিতে আল্লাহর প্রতি বিশ্বাস, এই জিনিসটা আওয়ামী লীগ কখনো চিন্তা করে না, কিন্তু বিএনপি চিন্তা করে। ফলে এইসব জায়গাতে তো বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা আদর্শিক পার্থক্য আছে, না হলে তো দুইটা দল একই রকম হতো। তারপরে অন্য জায়গায় যদি যান, তাহলে দেখবেন যে বিএনপি অনেক বেশি লিবারেল এবং অনেক বেশি ওপেন, ইনক্লুসিভ। আপনি বিএনপিতে যে কোনো জায়গা থেকে যোগ দিতে পারবেন, বিএনপি এটা নিয়ে চিন্তা করে না। বিএনপি মনে করে যে আপনি রাজনীতি করতে এসেছেন, রাজনীতি যেভাবে করে লোকে সেভাবে করবে, রাজনীতির ভালো মন্দ রাজনীতি দিয়ে ঠিক হবে। আপনি অতীতে কোন দল করেছেন বা এখান থেকে বিএনপি ছেড়ে কোন দলে যাবেন, এটা নিয়ে বিএনপি মাথা কামায় না। আমি কিন্তু বিএনপির কোনো সমর্থক না, এই জিনিসটা সবাই ভুল করে। আমি শুধু যৌক্তিক জায়গাতে কোন কোন জায়গাতে খুব সহজভাবে বলা যায় যে আওয়ামী লীগ আর বিএনপি এক জায়গাতে না আর কি। দুই রকমের দল, দুইটা দলের তৈরি হওয়ার প্রক্রিয়াও ভিন্ন, দুইটা দলের নেতৃত্বের যে প্রসেস সেটাও ভিন্ন, দুইটা দলের যে গঠনতন্ত্র, তাদের আচরণের ক্ষেত্রে সরকারের কাজ তো অনেক ক্ষেত্রে মিলবে। এখন ধরেন সরকার গরিবদেরকে ত্রাণ দেয়, তো সরকার তো আওয়ামী লীগ সরকারের মতোই ত্রাণ দিবে? এটা তো আওয়ামী লীগ আগে সরকারের মতোই ত্রাণ দিত। এরকম কিছু কিছু কাজ আছে, সরকারের আচরণ আরেক সরকারের মতো হবে। তবে কোন জায়গাতে মানুষ চিন্তা করতে পারে, যেটা সাদিক কায়েম বলেছে, আমি এই জায়গাতে আমি মনে করি এটা ঠিক। সরকারের সমালোচনা করলে ধরে নিয়ে যাওয়ার যে চেষ্টাটা এটা শুরু হয়েছে, এটা কিন্তু সরকার করে না। আপনি দেখবেন সরকারের সাথে যুক্ত ব্যক্তি করেছেন তার ক্ষমতা কাজে লাগিয়ে। হুইপের নামে কি জানি বলেছিল সে, একটা কার্টুন ছেড়েছিল। এখন এই যে কার্টুন নিয়ে এই কাণ্ডটা তো আওয়ামী লীগ করেছিল। কার্টুনের কারণে মোশতাক এবং কিশোরকে আটকে ধরে রেখেছে। এখন যিনি প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু একসময় বলেছেন লন্ডনে থাকা অবস্থা যে তিনি কার্টুন মাঝে মাঝে পোস্ট দিতেন, বলতেন যে আমার কার্টুন আপনারা সবাই করতে পারবেন, এখানে আপনার কোনো আপত্তি? এইখানেই তো বিষয়টা। দলের বহু সদস্য আছেন, ওই যে বলে না যে তাওয়ার চেয়ে বালি গরম, সূর্যের চেয়ে বালি গরম। তো সূর্যের চেয়ে বালি গরম, এই সূর্যের চেয়ে বালি গরম লোকজন দলের 12টা বাজায়। যদি সত্যই তারা মনে করেন যে তারা ভিন্ন শাসন উপহার দিবেন, তাহলে তাদের উচিত তাদের প্রধানমন্ত্রীকে ফলো করা, তাই না? যার যার দলের নেতাকেই তো সে ফলো করবে। তাহলে তাদের প্রধানমন্ত্রী ছোট চেয়ারে বসে, তাদের প্রধানমন্ত্রী সাধারণ খাবার খায়। এখন আমি যে বললাম তাদের প্রধানমন্ত্রী, কেন বললাম? কারণ তারা এই জিনিসটা বুঝতে পারছেন না যে প্রধানমন্ত্রী তাদের না, প্রধানমন্ত্রী দেশের, প্রধানমন্ত্রী সবার। যাকে তিনি ধরে নিয়ে গেলেন,
এই ছেলেটা, হাউ ইজ ইট শিওর যে এই ছেলেটা এই প্রধানমন্ত্রীকে ভোট দেয় নাই, অথবা এই ছেলেটা আগামী নির্বাচনে এই প্রধানমন্ত্রীকে ভোট দিবে না, অথবা এই ছেলেটা ভবিষ্যতে এমন একটা রাজনীতিতে আসবে না যে রাজনীতি বাংলাদেশকে উপকার করবে, উনি ধরে নিয়ে গেলেন কেন? উনি কাকে ফলো করলেন? এই দলের একজন নেতা ফলো করলেন আগের সরকারের যারা অত্যাচার করতো তাদেরকে। তাহলে তারা ফলো করলে তাদের লোক কি তো ফলো করা উচিত, কিন্তু তাদের প্রথমে যেটা মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী দলের হয় না, মন্ত্রী দলের হয় না, দেশের হয়, সংসদটাও দেশের হয়। আপনি দল থেকে ভোট দিয়ে তাকে ওখানে পাঠিয়েছেন মানে এই না যে উনি দলের ভালো করার জন্য এখানে গিয়েছেন। উনি গেছেন সবার ভালো করার জন্য, এবং কোনো কারণে যদি সবার ভালো উনি করতে না পারেন তাহলেই তার ব্যর্থতা। উনি যখন সকলকে সমান চোখে দেখে সঠিক কাজটা করতে পারবেন তখন উনি আসলে সকলের শ্রদ্ধা পাবেন। নিজের দলের লোক তো নিজের পিছনে তালি দেয়, সাদিক কায়েমকে তার নিজের লোকেরা তালি দেয় না? কিন্তু সে যদি এখন বিছানা বালিশ যখন বিলি করে তখন যদি গিয়ে জিজ্ঞাসা করে আপনি আমারে ভোট দিছিলেন তাইলে দিব এই বিছানাটার বালিশটা, আই এম শিওর সে ভবিষ্যতে তার এই লোকজন আর ভোট পাবে না।